তাড়াতাড়ি করে অনেক কিছু রান্না করতে হবে আজকে। তো তাড়াতাড়ি কেন করছি? তো দেখো প্রথমেই হচ্ছে গিয়ে পাঁপড় ভেজে নিয়েছি ১ থালা। পাঁপড়টা ভেজে আগে ঠান্ডা করতে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যাবো হচ্ছে বোনের বাড়িতে, ২ দিন থাকবো আর কি বোনের বাড়িতে। সেই জন্য দাদাভাইয়ের জন্য তাড়াতাড়ি করে যতটা পারছি রান্না সেরে রাখছি আর কি। যেহেতু দাদাভাই যাবে না, কারণ সবসময় দাদাভাই তো যাওয়া সম্ভব নয়। আর আমার এত গরম লাগছে কী বলবো। সকাল সকাল স্নান করে পুজো-টুজো কমপ্লিট তো করে নিয়েছি। এবার রান্না নিয়ে বসেছি, আর কী রান্না এক্সট্রা করে রাখতে পারবো সেটাই চিন্তা করছি। তো চলো রান্নাঘরে দেখাচ্ছি তোমাদেরকে কী রান্না করছি আমি। তো এখানে প্রেশার কুকারে কী বসিয়েছি বলো তো, মটর ডাল। বেশি করে মটর ডাল একদম সিটি মেরে নিচ্ছি। আর মটর ডালটা প্লেনই রান্না করবো। সবজিওয়ালার জন্য অনেকক্ষণ বসেছিলাম যে কিছু সবজি দিয়ে রান্না করবো, কিন্তু কোনো সবজিই পাইনি। প্লেন মটর ডালটাও আমি খুব সুন্দর রান্না করি। তো এদিকে দেখো পাঁপড়গুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটা বক্সে ভরে রাখছি যাতে পরের দিনও ও খেতে পারে। তো বাড়িতে যদি কেউ থেকে যায় না, মানে এরকম যদি না যায় তখন কত কিছু রান্না করে রেখে আসতে হয় বলো তো। খুব সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। সবসময় যে সাথে করে আনতে পারবো তা তো হয় না, যেহেতু ওর কাজ রয়েছে ও আসতে পারবে না, আর আমাকে আসতেই হবে। তো সেই কারণে আমাকে ২ দিনের রান্না এক্সট্রা করে রেখে আসতে হচ্ছে। তো দেখো ঠেসে ঠেসে যতটা পেরেছি পাঁপড়গুলোকে ভরেছি আর কি, বেশি ঠাসলে আবার ভেঙে যাবে। যাই হোক, তো পাঁপড় ঠান্ডা হয়ে গেছে, একটা জিনিস তো হয়ে গেল। আর এটা আমি দুপুরবেলায় খাবো বলে রেখে দিয়েছি ডালের সাথে। আর এই দেখো মটর ডালটা, ওই যে বললাম আমি এই ডালটা কিন্তু খুব দারুণ রান্না করি। কারণ এটা নামানোর সময় একটু ঘি, তারপরে আদা আর একটু জিরের গুঁড়ো, আদা একটুখানি ঘষে আর জিরের গুঁড়ো দিয়ে আর একটু ঘি দিয়ে নামালে এত সুন্দর স্মেল হয় না, আর তেমনি খেতে টেস্টি হয়। আর একটু মিষ্টি দিতে হয়, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, সাদা জিরে। অসাধারণ খেতে লাগে। কিছু যদি সবজি নাও থাকে তবুও কিন্তু দারুণ হয় এই মটর ডালটা খেতে। আর দাদাভাই তো ভীষণ ভীষণ ভালোবাসে। তার সাথে দেখো ডিমের কারি করছি, ডিমের কারিও করে রাখছি। তো আমার মাথায় যেগুলো যেগুলো আসছে আমি যতটা পেরেছি সেই সব রান্নাগুলো করে রেখেছি। দাদাভাই বলেছিল করতে হবে না কিছু, আমি করে নেবো। কিন্তু সে দেখো কাজে বেরোবে, সে আসবে আবার দোকানে দেখবে, তো কখন সে রান্না করবে। যাই হোক, তারপরে দেখো কিছুটা ভেন্ডি ছিল, তো ভেন্ডিটাও ভেজে রেখে দিচ্ছি। তা আমি যতটা পেরেছি ২ দিনের রান্না এগিয়ে রেখেছি। এরপরে ওর যদি মনে হয় অন্য কিছু যে করে খাবে তো করে খাবে। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত তো আর ২ দিনের করা যায় না, একদিনের যতটা হয় ততটাই করে রেখেছি। দাদাভাই বারবারই বলেছিল যে আমি করে নেবো, তোমার এত চিন্তা করতে হবে না। কিন্তু ওই যে মনের তো শান্তি হয় না, না। সে কাজের থেকে এসে আবার রান্নাঘরে ঢুকে রান্না করবে, বাড়িতে থাকলে পরে সেটা একরকম। যাই হোক, সব কাজটা সেরে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে কিন্তু দেখো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। কারণ বেশি দেরি করিনি, সন্ধ্যের আগে আগে পৌঁছবো, তা সন্ধে হয়েই এসেছিলো। যাই হোক, বাড়ির কাছ থেকেই টোটোও পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে টোটোতে উঠে পড়েছি। আর বাইরের বিকেলবেলাটা খুব ভাল লাগছিলো। আর বিকেলবেলা বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে। ফ্রেশ একটা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, গরমটা একটু কম ছিল। তো আস্তে আস্তে চলে আসলাম প্ল্যাটফর্মে। ট্রেনও সঙ্গে সঙ্গে কল্যাণী লোকালটা অ্যানাউন্স করে দিয়েছে। তো আমি ঢোকা মাত্রই কল্যাণী লোকালটা পেয়ে গেছি। তো দৌড়োতে দৌড়োতে প্ল্যাটফর্মে চলে আসলাম। আর পিছনের দিকেই উঠবো, কারণ নামবো হচ্ছে পিছনের দিকটাতে, নামলে বোনের বাড়ি আসতে সুবিধা হয়। তো ট্রেনে তো উঠে পড়েছি। ট্রেন তো এক্কেবারে ফাঁকা, ভীষণ ফাঁকা ছিল। এই সময়টা ফাঁকাই থাকে, অসুবিধার কোনো কারণ নেই। তো নেমে পড়েছি। তো হালকা কিন্তু সন্ধে ওই সময়টা হয়েই এসেছিলো। তো আস্তে আস্তে এগোচ্ছি দেখো সাবওয়ে দিয়ে। নেমে চলে যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডের জন্য খুব দৌড়চ্ছি, কারণ তাড়াতাড়ি করে প্যাসেঞ্জার হয়ে যায় আর কি অটোতে। তো ছেড়ে দিলে পরে আবার বসে থাকতে হবে প্যাসেঞ্জারের জন্য, তাই জন্য খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর অটো একটা চলে গেলে আবার অনেকটা টাইম বসে থাকতে হয়। আর আমার খুব তাড়া ছিল, কেন কতক্ষণে গিয়ে পৌঁছবো। ছোটো বোনও এসে রয়েছে, ওর সাথেও মিট করতে পারবো আর কি। ছোটো বোন বললো তাড়াতাড়ি আয়, আমি চলে যাব বাড়িতে। তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে আসলাম। এসে দেখছি অটো স্ট্যান্ডে ফাঁকা অটো। আমি তো ভয় পেয়ে গেলাম যে কতক্ষণে লোক আসবে রে বাবা। তারপরে দেখলাম যে না, সেকেন্ডে অটো ভরে গেল আর ছেড়েও দিল। তো তাড়াতাড়ি করে বেশ ঝপাঝপ সময়টা কেটে গেল গাড়ির আর কি, যে এইটুকু রাস্তা থেকে আসবো। তো নেমে পড়েছি দেখো, বোনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর খুব এক্সাইটেড লাগছে, সবার সাথে আবার দেখা করব। ঘন ঘন কেন আসছি বোনের বাড়িতে বলো তো, বোনের মেয়েটা রয়েছে না, ওর টানে টানে এখন আমরা সবাই ওর টানে টানেই আসছি। অবশ্যই তোমাদের সাথে ওর মুখটা শেয়ার করবো, এখন অবধি করিনি, ওর অন্নপ্রাশনে করবো আর কি। যাই হোক, বাড়িতে চলে আসলাম। এসেই তো দেখছি দুষ্টুটা নেই খাটে আর কি, ওকে কোলে নিয়ে সবাই ঘুরছে। আর এখানে দেখো আমার ভাইয়ের বউ ওরা এসছে, কত কিচ্ছু খাবার নিয়ে এসেছে। তো আমিও বোন চলে যাবে আর কি, ছোটো বোন চলে যাবে। তো বোনকে বললাম যে তাহলে তুই সবাইকে একটু সার্ভ করে দে। তো অনেক কিছু খাবার নিয়ে এসে, কী কী এনেছে বলো তো, মোমো এনেছে, রোল এনেছে, তারপরে হচ্ছে এই দেখো স্যুপটা মোমোর, আর হচ্ছে গিয়ে মোগলাই এনেছে, অনেক কিছু নিয়ে এসছে, কোল্ড ড্রিঙ্কস এনেছে, ওদিকে মিষ্টি নিয়ে এসছে ছোটো বোন। তো খাবারের তো ধুম লেগে গেছে, আমরা সবাই
মিলে খাওয়া দাওয়া আর কি করবো একসাথে। আর বোন তাড়াতাড়ি যাবে গিয়ে বলে ও সবাইকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানিও। আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে, এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। যারা ইউটিউব থেকে আমাকে দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখো মোটামুটি কিন্তু আমরা খাবো বলে একদম রেডি। তো বোন একদম প্লেটে সব সার্ভ করে দিচ্ছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।